হাই এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চুল পড়া কমে যাবে যদি তোমরা এই 10টি টিপস ফলো করো। আমিও কিন্তু এই টিপসগুলি ফলো করে আমার চুল পড়া অনেকটা কমে গেছে। বেশিরভাগ সবাই আজকাল চুল পড়া নিয়ে অতিরিক্ত সমস্যা ভুগছো তোমরাও যদি এই টিপসগুলি ফলো করো, আমি বলতে পারি তোমাদের চুল পড়া অনেকটা কমবে। তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক। কয়েক মাস আগে কিন্তু আমার ভীষণ হেয়ার ফল হচ্ছিল। এখন অনেকটাই আমি আমার হেয়ার ফল কমাতে পেরেছি। তোমরাও যদি চাও তাহলে এই টিপসগুলো ফলো করো, দেখবে তোমাদেরও হেয়ার ফল অনেকটা কমে যাবে। ফার্স্ট টিপস, আমরা অনেকেই কিন্তু চুল না আঁচড়িয়ে স্নান করতে যাই। এটা কিন্তু করবে না, সবসময় চুল আঁচড়িয়ে তারপর স্নান করতে যাবে। আর চুলটাকে সবসময় কিন্তু নিচের দিক থেকে আঁচড়ানোর চেষ্টা করবে, তাহলে দেখবে চুল কম ঝরছে। উপরের দিক থেকে কখনোই আঁচড়াবে না, তোমরা সবসময় নিচের দিক থেকে আঁচড়াতে আঁচড়াতে তারপরে উপরে যাবে, তাহলে জ্বরটা কমও ধরবে এবং চুল পড়া কমে যাবে। তো সেকেন্ড টিপস হচ্ছে, সবসময় চুল আঁচড়ানোর জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবে। মোটা দাঁতের চিরুনি ব্যবহার করলে আমাদের চুল সহজেই জট খুলে যাবে এবং চুল পড়াও কমে যাবে। চুলও ঝরবে না, তো চুল পড়া তো কমেই যাবে, তাই না? 3 নাম্বার টিপস, সপ্তাহে কিন্তু আমাদের 2 থেকে 3 দিন শ্যাম্পু করা উচিত। শীতকালে আমি বিশেষত সবাইকে বলবো 2 বার শ্যাম্পু করা উচিত। গরমকালেও সেম। শীতকালে অনেকে একবারও শ্যাম্পু করতে পারো, আর গরমকালে আমাদের মাথার ত্বকে তেল জমে যায়, সেজন্য সপ্তাহে 2 থেকে 3বার, এর থেকে বেশি না। কিন্তু এর থেকে বেশি করলে আমাদের চুলের যা প্রাকৃতিক তেলটুকু আছে ওটুকু নষ্ট হয়ে যাবে এবং চুল শুষ্ক হয়ে যাবে। বেশি শ্যাম্পু করা উচিত নয়, আবার শ্যাম্পু না করলেও ক্ষতি। 4 নাম্বার টিপস, স্নান করার পরে শক্ত করে গামছা বা টাওয়াল দিয়ে চুল বাঁধবে না। এর ফলে কিন্তু আমাদের এখানে টান পড়বে, ঝরে পড়ার সম্ভাবনা বেশি। সবসময় হালকা করে জাস্ট গামছাটাকে পেঁচিয়ে রাখবে, শক্ত করে বাঁধবে না, টাইট করে। 5 নাম্বার টিপস, যেটা খুব ইম্পর্টেন্ট, স্নান করার পরে আমরা অনেকেই কিন্তু করি গামছা বা টাওয়াল দিয়ে ভালো করে ঘষে ঘষে জলটা মুছে নিই। ওটা কিন্তু করলে তোমার চুল শেষ, কারণ চুলে চুলে ঘষা লেগে চুলটাকে কিন্তু আমাদের আরও ড্যামেজ করে দেয় চুলটাকে। তো ওটা একদমই করবে না। জাস্ট আস্তে করে গামছাটাকে ধরে জাস্ট আস্তে করে এরকম আস্তে আস্তে করে ড্যাব ড্যাব করে মুছবে, ওরকম জোরে ঘষাঘষি একদমই করবে না চুলের সাথে। 6 নাম্বার টিপস, আমরা অনেকেই এটা করি, ভেজা চুলে তাড়াতাড়ি চুল আঁচড়ে নিই। ভাবি যে শুকিয়ে গেলে চুল আঁচড়াতে বেশি ব্যথা লাগবে, তো তাড়াতাড়ি ভেজা চুলে আঁচড়িয়ে নিলে তাড়াতাড়ি জটও খুলে যাবে আর ব্যথাও কম লাগবে। কিন্তু এটা ভুল। ভেজা চুলে আমাদের সবসময় গোড়াটা কিন্তু নরম থাকে, সেটা কারণে আমাদের চুল কিন্তু বেশি পড়ে। ভেজা চুল আঁচড়ালে চুল বেশি পড়বে, আর তোমাদের চুল শুকিয়ে যাওয়ার পরে যদি তোমরা আঁচড়াও ব্যথা লাগবে অবশ্যই, কিন্তু আস্তে আস্তে নিচ থেকে এখান থেকে আঁচড়ালে চুল কম পড়বে। তাই ভেজা চুলে কখনোই তোমরা চিরুনি ব্যবহার করবে না, চুল শুকিয়ে যাওয়ার পরেই চিরুনি ব্যবহার করবে। 7 নাম্বার টিপস, অনেকে কী করে, ভুল মাসাজের ফলে অনেকের চুল পড়ে। এটা অনেকের সমস্যা যে আমি মাসাজ তো করি কিন্তু তাও আমার চুল পড়ে কেন। এটা তোমরা ভুলভাবে ম্যাসেজ করছো। অনেকে কী করে, এই নোকের দেখাচ্ছি আমি, এই নোকের এই অংশটা দিয়ে আঁচড়া। ভাই, নোক দিয়ে আঁচড়ে তো তোমাদের চুল তো পড়বেই না। সবসময় কিন্তু এটা দিয়ে আঁচড়ানো উচিত, নোকের আলতো অংশটা, নরম অংশটা দিয়ে ভালো করে আস্তে আস্তে ম্যাসাজ করা উচিত। জোরে জোরে না, জোরে জোরে এরকম এরকম আস্তে আস্তে সার্কুলার মোশনে ম্যাসাজ। 8 নাম্বার টিপস, অতিরিক্ত চুলে তেল দেওয়ার ফলে চুল পড়ে যাওয়া। আমরা জানি তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, কিন্তু বেশি তেল কিন্তু উপকারের বদলে অপকার করে। চুলের যেটুকু তেল প্রয়োজন সেটুকু তেলই দেওয়া উচিত। বেশি চপচপা করে তেল দেওয়ার ফলে কিন্তু চুল ভালো হবে না, কিন্তু চুলের গোড়াটা আরও নরম হয়ে যাবে, আর অতিরিক্ত ধুলো আমাদের চুলে চলে আসবে, আরও চুল ঝরে পড়ার সম্ভাবনা। 9 নম্বর টিপস, আমরা অনেকেই করি, রাত্রেবেলা আমাদের অনেকের অলস লেগে যায়, মানে আলসি লেগে যায়, যার ফলে আমরা ভাবি থাক বেনি করতে হবে না, চুলটাকে জাস্ট খোলা রেখে শুয়ে পড়ি। এর ফলে কিন্তু আমাদের চুল আরও পড়ার সম্ভাবনা, জট ধরে যায় চুলে। সবসময় শোয়ার আগে চুলটাকে বেনুনি করে ভালো করে আঁচড়ে বেনুনি করে তারপর শোবে। এতে কিন্তু তোমাদের চুল পড়া অনেকটা কমবে আর চুলটা ড্যামেজও কম হবে। সো এটা মনে রাখবে। ফাইনালি 10 নাম্বার টিপস, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই কী করি, শক্ত করে চুলটা বেঁধে রাখি। শক্ত করে চুল বাঁধার ফলে কিন্তু আমাদের এই সামনের দিকে কিন্তু টান পড়বে এবং কপালটা আমাদের তখন ধীরে ধীরে বড় হয়ে যাবে। অনেকে বলি না আমাদের কপালটা এত বড় কেন, আসলে সবসময় শক্ত করে বাঁধার ফলে এখানে টান পড়ে চুলটা সরে যায়, এখানে হেয়ার ফল হয় অতিরিক্ত। সো সবসময় তোমরা চেষ্টা করবে চুলটাকে হালকা করে বাঁধার। কখনো বেনি গরম থাকলে হালকা একটু খোপা করে নেবে, কিন্তু টাইট করে শক্ত করে এখানে বাঁধবে না। এটা করলে কিন্তু তোমাদের চুল পড়বেই।